যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। কখনো কি এমন হয়েছে পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, অথচ তোমার মনে হচ্ছে তুমি যেন সব গুলিয়ে যাচ্ছ? যে অধ্যায়টা গতকাল পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ করেছিলে, পরীক্ষার হলে সেটাও যেন অচেনা লাগছে। তুমিও যদি এমন পরিস্থিতির মধ্যে পড়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই জেনারেশনের বেশিরভাগ স্টুডেন্টের একটা কমন প্রশ্ন হলো, আমি ঘন্টার পর ঘন্টা পড়ি কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে থাকে না। আবার কেউ বলে, আমি অনেক চেষ্টা করি কিন্তু পড়ার সময় মনোযোগ ধরে রাখতে পারি না। কিন্তু মজার বিষয় হলো, এই মুহূর্তে তুমি যত বেশি আতঙ্কিত হবে তোমার মস্তিষ্ক তত কম কাজ করবে, কারণ আমাদের ব্রেন কম্পিউটার নয়। নিউরোসায়েন্স বলছে চাপের মুহূর্তে মানুষের মস্তিষ্ক ঠিক উল্টো আচরণ করে। যখন তুমি অতিরিক্ত দুশ্চিন্তা করবে তখন তোমার শরীরে কর্টিসল নামে একটি স্ট্রেস হরমোন বেড়ে যায়, আর এই হরমোনের মাত্রা বেশি হয়ে গেলে আমাদের মস্তিষ্ক মনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই তুমি পরীক্ষার আগে যত বেশি জোর করে পড়া মুখস্থ করবে তত বেশি ভুলে যাবে। আর ঠিক এই কারণেই বিশ্বের শীর্ষস্থানীয় নিউরোসায়েন্টিস্টরা স্টুডেন্টদেরকে একটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে বলেছেন। তারা বলেন, পরীক্ষার আগের রাত নতুন কিছু শেখার সময় নয়, বরং যা কিছু শিখেছো সেটাকে মস্তিষ্কে স্থায়ীভাবে গুছিয়ে নেওয়ার সময়। অর্থাৎ টপার স্টুডেন্টরা পরীক্ষার আগের রাতে বেশি পড়ে না, বরং তারা বেশি স্মার্টভাবে প্রস্তুতি নেয়। কিন্তু প্রশ্ন হলো, কি সেই বৈজ্ঞানিক কৌশল? কিভাবে টপাররা কম সময় পড়েও পড়া মনে রাখতে পারে? কেন কিছু ছাত্র পরীক্ষার হলে গিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর লিখতে পারে, অথচ অন্যরা প্রশ্নপত্র দেখেই ঘাবড়ে যায়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমার মস্তিষ্ক আসলে কি চায়? আজ আমি তোমাদের সাথে এমন 5টি বৈজ্ঞানিক কৌশল শেয়ার করব যেগুলো ফলো করলে তোমার পড়াশোনার আগ্রহ কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। নাম্বার 1, আমরা বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করি। আমরা বইয়ের একই পৃষ্ঠা বারবার পড়ি, মনে করি যত বেশি পড়ব তত বেশি মনে থাকবে। কিন্তু গবেষণা বলছে ঠিক উল্টো। যখন তুমি শুধু রিডিং পড়ো তখন তোমার ব্রেন তথ্যকে চিনতে পারে, কিন্তু যখন তুমি বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করবে তখন তোমার ব্রেন সেই তথ্য খুঁজে বের করার চেষ্টা করবে। এই খুঁজে বের করার প্রক্রিয়াকেই বলা হয় অ্যাক্টিভ রিক্যাল। ধরো তুমি ইতিহাস পড়ছো, একটি অধ্যায় শেষ করার পর বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো, এই অধ্যায়ে মূল ঘটনা কী ছিল? যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার দুর্বলতা কোথায়। নাম্বার 2, স্পেস রিপিটেশন। জার্মান মনোবিজ্ঞানী হারম্যান এবিংহাউস একটি গবেষণায় দেখিয়েছিলেন যে আমরা নতুন শেখা তথ্যের বড় অংশ কয়েকদিনের মধ্যেই ভুলে যাই। এটাকে বলা হয় ফরগেটিং কার্ভ। তাই একদিনে টানা 12 ঘন্টা পড়ার চেয়ে 6 ঘন্টা পড়া অনেক বেশি কার্যকর। যেমন আজ একটি টপিক পড়লে আগামীকাল একবার রিভাইজ দাও, আবার 3 দিন পরে একবার রিভাইজ দাও। এই পদ্ধতিতে পড়লে দীর্ঘদিন পড়া মনে থাকে। নাম্বার 3, ডোপামিন ট্র্যাপ। এখন আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা এখনকার স্টুডেন্টের সবচেয়ে বড় শত্রু, আর সেটা হলো স্মার্টফোন। নিউরোসায়েন্স বলছে পড়ার সময় নোটিফিকেশন চেক করলে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক নিষ্কৃত হয়, আর এই ডোপামিন আমাদেরকে বারবার ফোন চেক করতে বাধ্য করে। ফলে পড়াশোনার মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই পড়তে বসার আগে ফোন সাইলেন্ট করে দূরে রাখো, যদি সম্ভব হয় অন্য রুমে রেখে দাও, কারণ মনোযোগ তৈরি করতে সময় লাগে, কিন্তু মনোযোগ ভাঙতে ফোনের একটি নোটিফিকেশনই যথেষ্ট। নাম্বার 4, পোমোডোরো ফোকাস সিস্টেম। অনেকেই মনে করে টানা পড়লেই পড়া ভালো মুখস্থ হয়, কিন্তু ব্রেন এভাবে কাজ করে না। মানুষের মনোযোগেরও একটা সীমা আছে। তাই বিশ্বের অনেক টপার শিক্ষার্থী পোমোডোরো টেকনিক ব্যবহার করে। এই পদ্ধতিটি হলো 25 মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার পর 5 মিনিট বিরতি নাও। এভাবে পড়লে মস্তিষ্ক কখনোই ক্লান্ত হয় না, বরং দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভ থাকে। নাম্বার 5,
সেলফ কনফিডেন্স অ্যান্ড ভিজুয়ালাইজেশন। পরীক্ষার হলে অনেক ছাত্র এমন উত্তরও ভুলে যায় যেটা সে ঘরে ঠিকমতো পড়ে এসেছে। এটার মূল কারণ জ্ঞানের অভাব নয়, বরং অতিরিক্ত ভয়। তাই পরীক্ষার আগের রাতে অথবা সকালে 2 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করো তুমি পরীক্ষার হলে শান্তভাবে বসে উত্তর লিখছো। কারণ আমাদের মস্তিষ্কের কল্পনা এবং বাস্তবে খুব বেশি পার্থক্য হয় না। তাই স্কুলের টপার হওয়ার জন্য বেশি পড়াই যথেষ্ট নয়, কারণ 10 ঘন্টা অমনোযোগী পড়াশোনার চেয়ে 2 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে পড়া বেশি মূল্যবান। তাই ব্রেনকে আর জোর করে নয়, বরং তোমার ব্রেনকে বুঝে পড়ো। যেদিন তুমি তোমার মস্তিষ্কের কাজ করার নিয়ম বুঝে যাবে, সেদিন থেকে পড়াশোনা তোমার কাছে আর বোঝা মনে হবে না, বরং সেটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা অনেক পড়েও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। ধন্যবাদ।